রহমান ফিরে আসাতে টি-20 থেকে বাদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটিতে মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্তই শুরু করেছিল, কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান ফেরত আসাতে বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ পড়লেন সাইফুদ্দিন। দীর্ঘ 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত এসে মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্তই শুরু করেছিলেন। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই তুলে নেন 3 উইকেট। তার এই 3টি উইকেটের মধ্য দিয়েই জিম্বাবুয়েকে আজকের ম্যাচ থেকে ছিটকে দেয়। বরিশালের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরত এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কারণ হঠাৎ করে সাইফুদ্দিনকে বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরত এনেছেন তার দুর্দান্ত বলগুলো উপহার দেওয়ার জন্য। তিনি যে সুন্দর করে ইয়ার্কার মারতে পারেন, বাংলাদেশের আর কোনো বলার এমন সুন্দর করে ইয়ার্কার বল মারতে পারেন না। যেহেতু বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে দুজন ফাস্ট বোলার আছে, তাই যদি মুস্তাফিজুর রহমান যুক্ত হয় তাহলে অবশ্যই কাকে বাদ দিবে, সাইফুদ্দিনকে নাকি শরীফুল ইসলামকে, তা নিয়ে চিন্তায় আছে অনেক ক্রিকেট প্রেমী দর্শক। সুপ্রিয় দর্শক, তবে আশা করা যাচ্ছে সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে সুযোগ দেওয়ার জন্য। তিনি ভালো বল করার পাশাপাশি ভালো ব্যাটও করতে পারেন, তাই মুস্তাফিজুর রহমানকে দলে সুযোগ দেওয়ার জন্য তাকে বাদ না দিয়ে যদি অন্য কাউকে বাদ দেওয়া হয় তাহলে অনেকটা ভালো হবে।